উত্তর পাপে ভরা অঙ্গ হ্যালো তুমি উত্তর পাপে ভরা অঙ্গ আগে করে গা গুরুর সঙ্গ ভিতর বাহির আগে কর পরিষ্কার মানুষ হওয়া ভাবে কঠিন এক ব্যাপার বাবা মানুষ হওয়া ভাবে কঠিন এক ব্যাপার আর বাসি দরদি হে নীলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এই দেহে আবর্জনা রবে না রে আয়, আয়, মনরে নীলে রেজবি বাবার মন্ত্রণা তোমার দূরে যাবে যন্ত্রণা এই দেহে আবর্জনা রবে না রে আয়, যেমন বুকটারে পিটাইয়া যেমন বুকটারে পিটাইয়া আগুনে জ্বালাইয়া বুকটারে পিটাইয়া আগুনে জ্বালাইয়া যতন করিয়া তারে বানায় অলংকার মানুষ হওয়া ভাবে কঠিন এক ব্যাপার গো মানুষ হওয়া ভাবে কঠিন এক ব্যাপার ওর পাপে ভরা অঙ্গ মনরে মনরে ও মনামা দেহের কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব যদি ছাড়তে পারো লোভী মনরে দেহের কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব যদি ছাড়তে পারো মনরে আমার তুমি মায়া নদীর জালে ওরে তুমি কাম নদীর জলে ঝাঁপ দিও কৌশলে ওরে মায়া নদীর জলে ঝাঁপ দিও কৌশলে কাম নদীর জলে ঝাঁপ দিও কৌশলে ভিজে না যেন থাইব বসিয়া মানুষ হওয়া ভাবে কঠিন এক ব্যাপার বাবা মানুষ হওয়া ভাবে কঠিন এক ব্যাপার ওরে পাপে ভরা অঙ্গ পাপে ভরা অঙ্গ করলা গুরু সঙ্গ ভিতর বাহির আগে করো পরিষ্কার মানুষ হওয়া ভাবে ও মনরে যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না তারে দেখে মৈথনের পাকে পাকে ভেসে উঠে ছায়া ও মনরে ওরে যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না তারে দেখে মৈথনের পাকে পাকে ভেসে উঠে ছায়া কৌশল জানিলে
ভরাঙ্গ করগা সাধু সঙ্গ ভিতর বাহির তোর হবে পরিষ্কার মানুষ হওয়া হবে কঠিন এক ব্যাপার। হাত কবি জালালউদ্দিন খাঁ বলেছেন, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। শুধু গান শুনবেন, দুই একটা কথা যদি না বলি তাহলে একটা বাউল কখনো তার আবেগ থেকে গান করতে পারবে না। শুধু গান কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে অনেক শোনা যায়, অনেক পাবেন, কিন্তু দুই একটি কথা, দামি কথা ছাড়া কখনোই যে কথার কোনো দাম নাই সে কথা আমি বলবো না। মানুষ হওয়া হবে কঠিন এক ব্যাপার। এই গানটার মধ্যে দেখেন, একটা গরুর পেট থেকে যদি গরুর একটা বাচ্চা হয় তাকে কিন্তু তাকে গরুই বলে, তাকে কিন্তু আর তার কোনো ইবাদত করে তার গরু টাইটেল পাইতে হয় না। একটা ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হলে তাকে ছাগলের বাচ্চাই বলে, মুরগির পেট থেকে মুরগির একটা বাচ্চা হলে তাকে মুরগির বাচ্চা বলে, কিন্তু একটা মানুষের পেট থেকে আমরা জন্ম নিলে আমাদেরকে মানুষ বলে না। মানুষ সবার জন্য কর্ম করতে হয়, যার কর্ম ভালো সেই তো মানুষ, যার কর্ম ভালো না, কিছু মানুষ আছে কর্ম গুণে কয় ও যে একটা কর্ম করছে স্বভাবটা কুকুরের স্বভাব, ও যে একটা কর্ম করছে এই কর্মটা একটা জানোয়ারের কর্ম করছে, জানোয়ারের মতো একটা কাজ করেছে, জানোয়ারের মতো একটা কর্ম করেছে, কুকুরের মতো কাজটা করেছে। তাহলে আমার স্বভাব গুণে আমি হয়ে গেলাম কুকুর, আমার স্বভাব গুণে আমি হয়ে গেলাম একটা ভালো মানুষ। তাই ভালো মানুষ হইতে গেলে আমার রেজবি বাবার মতো অলির সঙ্গ করতে হবে, ভালো মানুষ হইতে গেলে আমার বদরউদ্দিন আমার মিয়া চাঁদের মতো আল্লাহর অলির সঙ্গ করতে হবে। ওই সাধু সঙ্গ করলেই একটা ভালো মানুষ হওয়া যাবে, গুরু সঙ্গ না করে কখনো ভালো মানুষ হওয়া যাবে না। এই জগতে যার অভিভাবক নাই, যার পীর নাই, তার পীর হইল শয়তান। তাই আমরা যেন সময় থাকতে একজন কামেল মোকাম্মেল মুর্শিদের হাতে হাত ধরে আমরা যেন পূর্ণাঙ্গ মুসলমান হয়ে আমরা যেন মরতে পারি। আমার আল্লাহ পাক বলেছে, হে আমার বান্দাগণ, তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করবো কার কাছে? যারা নাইবে রাসূল, যারা বর্তমানে ওলি আল্লাহ, তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমার আল্লাহ পাক সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন, আমার আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। যারা আমার আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আমার আল্লাহ কি যুদ্ধ করবে পিস্তল নিয়া? না। আল্লাহ কি যুদ্ধ করবে বন্দুক নিয়া, কোনো কিছু লাঠি নিয়া? না। আমার আল্লাহ পাক যুদ্ধ করবে। দেখেন নমরুদ আমার আল্লাহকে স্বীকার করে না, খুদাকে মানলো না। নমরুদের জন্য ছোট্ট একটা মশা আমার আল্লাহ পাক সৃষ্টি করলো। ওই মশাটা নমরুদের কানের মধ্য দিয়ে ঢুকলো, তার মাথার মধ্যে বাসা বাঁধলো। ওই নমরুদে মশার একটা মশার কামড় খাইয়ে নমরুদ ধ্বংস হইয়া গেল। আল্লাহর ওলির সঙ্গে যারা দুশ্মনী করবে তারা বাজান ধ্বংস হয়ে যাবে, তারা কখনো দুনিয়ার মধ্যে ভালোভাবে থাকতে পারবে না। কিছুদিন আগেও আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করার কারণে দেখেন, আপনারা সবাই জানেন বর্তমানে অনলাইন যুগ, ফেসবুক যুগ, ভীমরুলের কামড় খাইয়া একই বংশের মধ্যে একই কতজন মারা গেছে। তাই আল্লাহর ওলির সঙ্গে আমরা যেন কখনো দুশ্মনী না করি। আমরা রেজবি বাবার সঙ্গে, আমার বদরউদ্দিনের সঙ্গে, আমার গনিশা বাবার সঙ্গে, কল্লাশা বাবার সঙ্গে, আমার ভান্ডারির সঙ্গে কখনোই যেন সেই রকম নিন্দা বেয়াদবি আচরণ আমরা যেন কখনো না করি। আমাদের বৃহত্তর ফরিদপুরের মধ্যে সাধক হালিম বয়াতি আমাদের এই গানটাকে দিয়েছে ধর্মীয় সঙ্গীত, অর্থাৎ বিচার গান। যেখানে বিচার করে গান শোনা হয় সেটাকেই বলে বিচার গান। আমরা ধর্ম করতে এসে যেন কোনো অধর্ম না করি। আদবেতে এশক জাগে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ করো না কোনো ওলি আল্লাহর দরবারে। আমরা যেন কখনোই বেয়াদবি আচরণটা না করি। বেয়াদবির ফল খুব খারাপ, ভয়াবহ হয়। তাই গানের মধ্যে, তার গানের পাশে আমার এই গানটি ভিতর বাহির আগে আর পরিষ্কার মানুষ
বান প্রেম সূত্রে এটে আন প্রণয় সূত্রে টেনে আন গুরুর হইয়া তবে আপনি এই ভোকালটা তো আপনার দিতে হবে, আপনাকে বারবার ইশারা করে আপনি শুনেন না কেন? প্রশংসা বেশি হইলে যা হয় আর কি, বেশি ফুইলে গেছেন আপনি। এই চাঁদনিটা দেন। হ্যালো হ্যালো, হ্যালো